ওই চুন্নি, তুই আমার ঘরে কি করিস? যা বলতেছি এখান থেকে। আমি যাবো না। তুই কি করবি? কি করমু? দাঁড়া, দেখাইতেছি। তারপর একটা দিলাম লাগাইয়ে। আম্মু, তোমার ছেলে আমারে মারছে। কি রে ইমন, তুই আমার মেয়েরে মারছিস কেন? ওই চুন্নি আমার সকালের ঘুম নষ্ট করে দিছে, তাই মারছি। আম্মু, তুমি আমারে বলছিলা যে ওরে ডাইকে আনতে, তাই ডাকছিলাম। ইমন, তুই রিপার কাছে এখন মাফ চাবি, না হলে আজ তোর ভাত বন্ধ। ওকে সরি, ভুল হয়ে গেছে। এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার আম্মাজান রক কথার মানুষ। মাপ চাইছি তো কি হয়েছে, মারছি তো উড়াধুরা। তারপর ফ্রেশ হইতে গেলাম। এবার পরিচয়টা দেওয়া যাক। আমি ইমন, বাবা মার একমাত্র দুষ্টু ছেলে। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে। নাস্তা করার পর কলেজে যাচ্ছি। ওই ইমন, রিপাকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি। পারবো না। কি বললি? কই কিছু না তো। ওকে, তাইলে যা। ওই চুন্নি, তুই একলা একলা যাইতে পারোস না? না। কুত্তি, আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারো, আর স্কুলে যাইতে পারো না? নাটক। তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস, তাহলে বাড়ি যেয়ে তোর নামে বিচার দিব আম্মুর কাছে। কি বিচার দিবি? তুই সিগারেট খাইতেছিলি আর মেয়েদের সাথে ঢলাঢলি করতেছিলি। আমি আবার এইটা কখন করলাম? সেইটা আমি আর তুই জানি, বাড়ির লোক তো আর জানে না। থাকবো না, আমি আর কিচ্ছু কমু না তোরে। এই তো লাইনে আইসো। ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম। শোন, কোনো মেয়ের দিকে একদম তাকাবি না, আর তোর ওই বিড়িখোর বন্ধুগুলার থেকে দূরে থাকবি। তোর কথাই নাকি আমি কলেজে যাইয়ে 100 মাইয়া দেখুম, তোর কি? কি বললি? বাড়ি যাইয়ে কি কিছু বলা লাগবে নাকি? ওকে ওকে, তাকামো না। যে সাংঘাতিক মাইয়া, ওরে দিয়ে বিশ্বাস নাই। এই তো ভালো ছেলে, টাইম মতো চলে আসবা, এইখানে একসাথে যাব। আচ্ছা বাই। ওকে বাই। তারপর আমি কলেজ শেষে রিপার স্কুলের সামনে যাইয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। না নিয়ে গেলে আম্মা আবার আমারে খবর করে দিবে। না, ওর আসতে দেরি হবে, যাই একটু সিগারেট টাইনে আসি। কিনে কেবলই আগুন ধরাবো, তখনই শয়তানটা হাজির। কিরে, সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়া, বাড়ি যাইয়ে নেই একবার, তারপর তোর ব্যবস্থা করছি। প্লিজ বোন, আমার ভালো, কাউরে কিছু বলিস না। না না, কোনো কথা হবে না, আমি বলবই। তুই যদি বাড়ির কাউরে না বলিস তাহলে তুই যা যাবি তোরে তাই দিব। সত্যি? সত্যি। ওকে, তুই এখন আমার রেস্টুরেন্টে নিয়ে যাইয়ে খাওয়াবি। বোন আমার কাছে এখন টাকা নাই, রেস্টুরেন্টে আর একদিন যাব। তাইলে আমি সরি, বাড়ি যাইয়ে সব বলে দিব। কুত্তি, আচ্ছা চল। এই তো গুড বয়। তারপর ওরে নিয়ে রেস্টুরেন্টের দিকে বাড়ি আসলাম, আর আমি কুত্তি বান্দর আমার 2000 টাকা শেষ করে দিল। বাইরে যাওয়ার পর, জানো আম্মু, তোমার ছেলে আমার স্কুলের সামনে যাইয়ে সিগারেট খায়, আর মেয়ে দেখলে খালি। কি, পড়াশোনা নেই, ছাইপাস খাওয়া শুরু করে দিচ্ছিস? দাঁড়া, তোরে আজ। এই যে আম্মু, লাঠি। রিপার বাচ্চা, সরি ছোট আম্মুর বাচ্চা। আম্মু যেই মারতে গেছে অমনি দৌড়, তোরে আমি খাইছি। দেখছো আম্মু, তোমার সামনে আমাকে হুমকি দিয়ে গেল। দরজার ওই পার থেকে ছোট আম্মু ছাড়বে না ওরে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে অ্যালান ওয়াকারের ফেডেড গানটা শুনতেছিলাম। তখন দেখি চুন্নিটা আমার ঘরে। কিরে, তুই আমার রুমে কি করিস? এইটা যে তোর রুম, নাম লেখা আছে নাকি? নাম লেখা থাকতে হবে কেন? আমি এইটাই থাকি, সো এইটা আমার রুম। বললেই হইলো। দেখ রিপা, মন মেজাজ খারাপ করাস না, তোর কপালে দুঃখ আছে। কিসের দুঃখ? আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোরে আমি রেস্টুরেন্ট থেকে খাওয়াই আনছিলাম, তাও তুই বইলে দিছিস। ঠিকই করছি, আরো বেশি করে করব। দাঁড়া, তোরে বেশি করে করাইতেছি। ও আম্মু গো, ও আব্বু গো, তোমার ছেলে আমারে মাইরে ফেললো গো। মারলাম 2টা কিল, এমন নাটক করতেছে ওরে আমি কি মারাই মারছি। সাথে সাথে আব্বু আম্মু, ছোট আম্মু হাজির। কি হয়েছে রিপা মা? তোমার ছেলে আমারে মারছে। কি রে এমন, তুই আমার মেয়েরা মারছিস কেন? তুই কি শয়তানি করেছিস? তাই বল আগে। এমনি এমনি তো আর তোরও মাইর দেয় নাই। এই বাড়িতে ছোট আম্মুই খালি আমারে ভালোবাসে, তাছাড়া কেউ না। নাটক বন্ধ কর। কান্না করে না রিপা মা, বল ওরে কি করলে তোর শান্তি লাগবে? ওরে মারবো? ইমনের আম্মু, লাঠিটা নিয়ে আসো তো। মার লাগবে না। এত ভালো হইল কেমনে? তাহলে কি করবো মা? তোমার ছেলেরে বলো ও জানি বিকেলে বাইকে করে ঘুরতে নিয়ে যায়। আমি পারবো না ওরে নিতে।
আব্বু, কি বললি? তুই রিপারে নিয়ে ঘুরতে যাবি, এটাই ফাইনাল? ঠিক আছে আব্বু একবার যদি কোনো কথা ফাইনাল বলে সেটার কোনো নড়চড় নাই। তারপর বিকেলবেলা দুইজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম। ওই মন চল ফুচকা খাবো। খাবি তো খা, আমারে কষ কেন? কারণ বিলটা তুই দিবি। হ, ঠেলে শয়তানে আমারে ঠেলে যে। তুই খাবি আর আমি বিল দিব? তুই এখন আমার সাথে ফুচকাও খাবি এবং বিলও দিবি। পারবো না, ওইসব হাবিজাবি আমি খাই না। সো খাওয়া আর বিল দেওয়া প্রশ্নই ওঠে না। আব্বুর কাছে বলবো নাকি? আব্বুরে বলতে হবে কেন? কিরে তুতলাচ্ছিস কেন? কই? হইছে হইছে, আর ভাব নেওয়া লাগবে না। তারপরও ফুচকা খাইলো। আমি জাস্ট দেখলাম। এমন সময় আমার এক স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা। কিরে তন্নি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি করিস? এই তো একটু ঘুরতে আসছি। কার সাথে আসছিস? ভাবের সাথে নাকি? আরে না, একাই আসছি। মিথ্যা বললাম, সত্যি বললে বিশ্বাস করতো না তাই। খুব ভালো। আমরা হাসাহাসি করে কথা বলতেছিলাম, কখন যে রিপা আসছে খেয়াল করি নাই। দেখি রিপা আমার দিকে রাগি লুকি তাকায় আছে। মনে হয় আমারই গিলে খাবে। রাগ দেখায় হাঁটতে হাঁটতে চলে গেল। আমি তন্নিরে বাই বলে ওর কাছে গেলাম। কিরে, না বলে চলে আসলি কেন? দেখলাম তুই ব্যস্ত, তাই চলে আসলাম। বাইকে ওঠ। যার সাথে এতক্ষণ ঢলাঢলি করলি তারে কোলে তুলে ঘুরে বেড়াতা আমার কাছে আসছিস কেন? ঢলাঢলি কই করলাম? আমি তো জাস্ট ওর সাথে হেসে হেসে কথা বললাম। কই, আমার সাথে তো এমন করে কখনো কথা বলিস না। ওর সাথে কেন এমন করে কথা বললি? আমি যার সাথে যেমন করে কথা বলি না কেন, এতে তোর কি? আর এত রাগার কি আছে? আমার কি মানে? আমার অনেক কিছু। অনেক কিছু মানে? তোর বোঝা লাগবে না। ওকে, বাইকে ওঠ। তারপর বাড়িতে যাইয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে রেস্ট নিতেছি আর ভাবতেছি আমি তন্নির সাথে কথা বললাম, ও ডাকলো কেন? বিষয়টা ভাবনার। দূর, ওই তারছিরা মাইয়ার কখন কি হয় ওই জানে না। সকালবেলা ঘুম থেকে উঠছি, অমনি কুত্তিটা হাজির। ওই, তুই এই মাইয়ার পিকে লাভ রিয়েক্ট দিছিস কেন? হ্যাঁ, আমি যারে খুশি তার পিকে লাভ রিয়াক্ট দিব, তোর কি? আজ থেকে তুই কোনো মেয়ের পিকে লাভ রিয়েক্ট দিতে পারবি না। কথাই, আমি এখন থেকে সুমাইয়ার। সুমাইয়া হচ্ছে আমার বান্ধবী, 1 নাম্বারের চিপকো। সবসময় পিছে লাইগেই থাকে। পিকে বেশি করে লাভ রিয়াক্ট দিমো। তোরে আমি কি করবি? আর আমি অন্য মেয়ের পিকে লাভ রিয়াক্ট দিলে তোর এত জলে কেন? তোরে কইছে আমার জলে? আমার জলে। তোর পাশে আমি কাউরে সহ্য করতে পারি না, জানি না কেন, কিন্তু তোর ভাগ আমি কাউরে দিতে চাই না। সকালে নাস্তা করে কলেজের জন্য বের হইলাম। আম্মু, আমি কলেজে গেলাম। ওই দাঁড়া, আমি যাব। পারবো না তোরে নিতে। আমারে নিবি কেন? নিবি তো ওই শাকচুন্নিদের। শাকচুন্নিদের মানে? কিছু না আম্মু, ওই শাকচুন্নি তাড়াতাড়ি ওর, দেরি হয়ে যাচ্ছে। চল। কিছুক্ষণ যাওয়ার পর, ওই কুত্তি, তুই আম্মুর সামনে ওই কথা বললি কেন? বলবই তো, তুই আমারে বাইকে নিলি না কেন তখন? সেটা আমার ইচ্ছা। আমারে নিবি কেন? নিবি তো ওই তোর শাকচুন্নির সুমাইয়ারে। নিমু, তোর কি? না, আমারে ছাড়া তুই কাউরে নিবি না। আসছে আমার মহারানী, ওনার হুকুম আমার শোনা লাগবে। তারপর ওরে স্কুলে নামাই দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজ শেষে রিপারে নিয়ে বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রিপা আমার রুমে। কী রে চুন্নি, আমার রুমে কি মনে করে? কেন আসতে পারি না? না, তা পারবি না কেন? এই অসময়ে আসলি তাই বললাম আর কি। একটা কথা ছিল। বল, শুনতেছি। কাল আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি কি করব? মানে বলছিলাম যে তুই আমার সাথে একটু যাবি। আমি কি করতে যাব? আমার একা একা যাইতে ভালো লাগবে না, তুই যাবি। ঢং, একা যাইতে ভালো লাগে না? দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, তাই ভালোই ভালোই বলতেছি আমার সাথে চলো। ভূতে ধরলো নাকি তোরে? হঠাৎ করে তুমি করে বলতেছিস। সেটা আমার ইচ্ছা, তুমি যাবা নাকি তাই বলো। না গেলে আব্বুর কাছে বইলে দিব। থাক থাক, আব্বুর কাছে বলার দরকার নেই, যাব আমি। আর আমার কাছে তোর হাব ভাব ভালো লাগতেছে না কিন্তু। সত্যি যাবা? হ, না যাইয়ে কি কোনো উপায় আছে? থ্যাংক ইউ। হইছে, আবার যা। তুমি সব সময় এমন করো কেন আমার সাথে? যাবি নাকি? দিব 3টা লাগাইয়ে। যাচ্ছি যাচ্ছি। পাগলি একটা। পরের দিন সকালবেলা। কিরে, হইল তোর? আর 5 মিনিট। সেই সকালবেলা থেকে শুনতেছি 5 মিনিট 5 মিনিট, শেষ কি হয় না? এই তো আমি চলে আসছি। ওরে আমি দেখে পুরাই ক্রাশ খাইছি, এক পলকে তাকাই আছি ওর দিকে। কি হলো, এভাবে তাকাই আসো কেন?
পরি দেখি। ধুর, কি যে বলো না। সত্যি আমার মেয়েটারে পরীর মতো লাগছে। দূর, একদম কাজের বেটি জরিনার মতো লাগতেছে। তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? আমি সত্যবাদী, সত্যি কথা বলি। আর তুমি এত স্টাইল করছো কেন? মেয়ে পটানোর ধান্দা নাকি? হ্যাঁ, হ। তোমারে আমি মাইরে সাইজ করে দিব অন্য মেয়ের দিকে তাকাইলে। পারলাম না তোমার এই কথাটা শুনতে। তোমারে আমি বলে মায়ের শুরু করে দিল। আরে আস্তে মার। তোরা মারামারি না করে তাড়াতাড়ি যা। তারপর ওর স্কুলে গেলাম, যাই দেখি সব ডানা কাটা পড়ি। ওই হাঁ কইরে কি দেখো অমন করে? চারিপাশে এত সুন্দরী, কোনটা থুয়ে কোনটা দেখুম। খুন করে ফেলবো যদি ওই সব শাকচুনিদের দিকে তাকাও। তোর সমস্যা কি, জলে নাকি? আমার জ্বলবে কেন? তাহলে যে একদল পরি দেখি আমাদের দিকেই আসছে। কিরে রিপা, কেমন আছিস? আর এতক্ষণ লাগে আসতে? একটু লেট হয়ে গেল। লেট হবে না, ময়দা ঘষতে ঘষতে টাইম শেষ। রাগী লোক নিয়ে তোমারে আমি বাড়িতে যাইয়ে সাইজ করবো না। এখন পরিচয় করাই দেই। এরা হচ্ছে আমার বেস্টু নীলা, জান্নাতুল শোভা। আর দোস্তরা, এ হচ্ছে আমার। থাক, বলা লাগবে না, আমরা বুঝে নিচ্ছি। কি বলিস তোরা? বোঝা হয়ে গেছে। কি বুঝলে আন্টিরা? আমাদের কোন দিক থেকে আন্টি মনে হয়? কথা বইলে দেখে আন্টিরা যেমন সব কথা অল্প বুঝে যায়, তেমনি তোমরাও বুঝে গেলে, তাই বললাম আর কি। চলো, অনুষ্ঠান শুরু হবে অনেক। ভেতরে যাই বসলাম, অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পাশে রিপা, তারপর তার বান্ধবীগুলা। সবাই অনুষ্ঠান দেখায় ব্যস্ত। আমি ফোন টিপাটিপি করতেছি। তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকায় আছে। তাকায় তো থাকবেই, একটা হ্যান্ডসাম ছেলে বলে কথা। কিন্তু আমি আনইজি ফিল করতেছিলাম। হঠাৎ দেখি মাইয়াটা আমার চোখ মারলো। আমি তো না, এখানে থাকা পসিবল। রিপা, তুই অনুষ্ঠান দেখ, আমি বাইরে আসি। কোনো সমস্যা? আরে না, এমনি। সত্যিটা বললাম না, কই একদিন ধরে ওর ভাব ভালো লাগতেছে না। আমার সাথে কোনো মেয়ে দেখলেই খেপে বাঘিনী। শেষে আবার কি করে বসে আল্লাহ মাবুদি জানে। আচ্ছা, বাইরে যাও, আমি আসতেছি। ওরে আমি বলে বাইরে চলে আসলাম। ও আল্লাহ, ওই মাইয়াটা দেখি পিছে পিছে চলে আসছে। আচ্ছা, মুসিবতে পড়লাম তো। এই যে শুনছেন? চারিপাশে তাকায়ে জি আমাকে বলতেছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। ও তাই তো। বলেন, কি বলতে চান? আমি নীলা, হাতটা বাড়িয়ে। তো আমি কি করতে পারি? না, এমনি পরিচিত হতে আসলাম। ও, আমি ইমন। আপনাকে তো আগে স্কুলে দেখি নাই। আমি গেস্ট বোনের সাথে আসছি। ওহ, তাই বলেন। একটা কথা বলার ছিল। বলেন। আপনাকে আমার খুব ভালো লাগে। আমি কথাটা শোনার চাইতে রিপারে দেখে বেশি অবাক হয়েছি। ও এখানে আসলো কখন? দেখি রাইগে অস্থির। এইটা তোর আবার নতুন কি? তোর তো সব ছেলেরই ভাল লাগে, তাই না? রিপা, তুই এখানে কি করিস? যা, দেখতেছিস না কথা বলতেছি। কথাটা বলতে যতটুকু দেরি, রিপা ওর চুল ধরতে অত দেরি হয় নাই। চুন্নি, তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার ইমনের সাথে কথা বলিস আর আমারে যাইতে বলিস? তোর সাহস কত! এদিকে মেয়েটা ছাড়ানোর জন্য টানাটানি করতেছি। অবস্থা খারাপ দেখে রিপারে ছাড়ানোর চেষ্টা করলাম। রিপা, ছাড়, কি করতেছিস? লাগতেছে তোর? না, ওরে আমি ছাড়বো না। ওর কত বড় সাহস! রিপা, সিন ক্রিয়েট করিস না, ছাড়। তারপর শান্ত হয়ে বলল, এবার ওর মতো ছেড়ে দিলাম। আর একবার যদি দেখি তোরে খুন করে ফেলাবো। রিপা, চল বাড়ি যাই। বাড়ি চল, বাড়ি যেয়ে তোরে আমি দেখতেছি। আগে বাড়ি চল। তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে যাওয়ার পর, কুত্তা, তোরে বলছিলাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না? কেন তুই কথা বললি? হ্যাঁ, ওই মেয়ে তো আমার ডিস্টার্ব করতেছিল। মিথ্যে কথা বলবি না। আমি দেখছি তোরে, তুই হেসে হেসে কথা বলতেছিলি। লুচ্চা পোলা কোহানকার। মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চাই। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি বেশি হয়েছে? কি বেশি বেশি হয়ে যাচ্ছে? যেটা সত্যি সেটাই বলছি। লুচ্চা 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 লুচ্চারে লুচ্চাই বলবো। দিলাম একটা থাপ্পড়, মেজাজটা খারাপ করে দিল লুচ্চা লুচ্চা বলে। এটারই বাকি ছিল বলে কান্না করতে করতে চলে গেল। যাই রুমের দরজা অফ করে দিল। আমিও ঘুমাই গেলাম। দুপুরবেলা, ইমন, ওঠ, ভাত খাবি না? আসতেছি, যাও। খাবার টেবিলে রিপা খাইতে আসে নাই। কই, একবার ডাকলে আসলাম, আসতেছে না। বলছে খাবে না। তোরা কি বাইরে থেকে খেয়ে আসছিস নাকি? না, খাইয়ে আসি নাই। আমি রিপার রুমের দিকে গেলাম।
বুঝতে পারছি তখনকার জন্য রাগ করে আছে। তুই আবার কই যাস? খাবার দাও, আমি রিপারে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসবি। রিপার রুমের দরজা বন্ধ। দরজা নক করলাম। আম্মু আমি খাবো না, তোমরা খাও। ওই দরজা খোল। তুই কি করতে আসছিস? হ্যাঁ এখানে যা বলতেছি। আমি তোরে দরজা খুলতে বলছি। হ, আমার সাথেই তো রাগ দেখাতে পারো। বইলে দরজাটা খুলে দিল। সমস্যা কি? খাইতে যাইতেছিস না কেন? সেটা আমার ইচ্ছা, লোকজনে না জানলেও হবে। মার চিনিস? ওইটাই তো পারো খালি। বেশি কথা বললে। এই কথা বলতে যতক্ষণ রিপা আমারে উড়াধরা মার শুরু। কুত্তা, তুই যদি আর কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করিস তারপর দেখিস আমি কি করি। আচ্ছা যা করা করিস, এখন খাইতে আয়, সবাই বসে আছে। তারপর ওরে নিয়ে খাইতে আসলাম। এতক্ষণ আমি ডাকলাম আসলি না, এখন ঠিক চলে আসছো। বাহ, টম এন্ড জেরি একসাথে, ব্যাপার কি? হুম। আম্মু খাইতে দিবা নাকি যাব? দিতেছি। আম্মু খাইতে দিবা নাকি যাব? দিতেছি। খাওয়া দাওয়া করে রুমে এসে শুইলাম আর ভাবতেছি এই মেয়ের কি হয়েছে, কিচ্ছু বুঝি না। আগের মতো ঝগড়া করে না, তুই থেকে তুমি করে বলে, আমার সাথে কোনো মেয়েরে দেখলে সহ্য করতে পারে না। ব্যাপারটা কি? তাহলে কি সামথিং? দূর, কি ভাবতেছি, হয়তো অন্য কিছু। এমন সময় রিপা হাজির রুমে। কি করো? শুয়ে শুয়ে ভাবতেছি কি ভাবতেছো? মানুষজন এত পরিবর্তন কেমনে হইল? সেটা আম্মু জনের না বুঝলেও হবে। হয়। বিকেলে একটু আমার সাথে। কই যাবা? এমনি ঘুরতে যাব। যাইতে পারি, কিন্তু আমি কোনো বিল দিতে পারবো না। এত কিপটা কেন? আমি কি হাজার হাজার টাকা বিল করি নাকি যে অমন করো? বলা কি যায়? কিপটা, আচ্ছা যাও, বিল আমিই দিব। আলহামদুলিল্লাহ, তাহলে যাওয়া যায়। বিকালবেলা কিরে হইল তোর? আরে দাঁড়াও, হয়ে গেছে। দেখ, বেশি বেশি করে সাজলে আমি কিন্তু যাব না। কই বেশি সাজলাম? বলতে বলতে রুম থেকে বের হইল। গোলাপি কালারের একটা শাড়ি, সাথে সব ম্যাচিং করা। আমি তো শেষ। মার ডালা রে, তুই এত কিউট কবে থেকে হইলি রে তুই? ধুর, কি বলো? সত্যি ক্রাশ খাইছি। কি হচ্ছেটা কি? আম্মু, তোমার মেয়েরে এত কিউট লাগতেছে কেন? ফাজিল বলা। আম্মু থাকো, গেলাম। সাবধানে যাস। ডাইনিং রুমে বাড়ির সবাই বসে। আজ যদি বাবা মা বেঁচে থাকতো। রে ছোট। আমাদের এখন উচিত তাদের স্বপ্নটা পূরণ করা। কি বলিস হাকিম? আমার ছোট চাচার নাম। কিন্তু দুজনের তো একদম মিল নাই। মিলানোর বুদ্ধি আছে আমার কাছে। শোনো সবাই। এদিকে আমি আর রিপা বাইকে করে ঘুরতেছি। আজ কেন যেন ওরে নিয়ে ঘুরতে ভালো লাগতেছে। অন্য সময় একদম বিরক্ত লাগতো। আগেও যা বলতো আমি তার বিপরীতটা করতাম। এখন ওর সব কথা শুনতেই ভালো লাগে। আমার কি হয়েছে? আমি কি ওরে ভালোবেসে ফেললাম? না, এ হতে পারে না। ও হয়তো আমারে ভাইয়ের চাইতে বড়জোর ভালো বন্ধু ভাবতে পারে। দূর, উল্টাপাল্টা চিন্তা বাদ দেই। অন্যদিকে ও কি কিছু বোঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে? সন্ধ্যাবেলায় বাড়িতে দুজনের ঘোরাফেরা হইল। আমি তো কখন থেকে বলতেছিলাম বাড়ি চল, তোমার মেয়ে আসতেই চাচ্ছে না, তাই লেট। ওই হারামি, তুই কখন এই কথা বললি? হ্যাঁ হয়েছে, আবার ঝগড়া করার দরকার নেই। বুঝলাম না, বাড়িতেই কি খালি ঝগড়া করিস নাকি রাস্তায়ও? তোমার ঝগড়াটে মেয়ে সব জায়গায় আমার সাথে ঝগড়া করে। কুত্তা হারামি। বলে আমার পিঠের উপর 2 কিল দিয়ে চলে গেল। দেখলাম আম্মু কে ঝগড়া করে। হ্যাঁ, দুটারেই চিনা আছে। রাতে খাবার খাইতে বসছি। পেতনিটা আমার সামনের চেয়ারে বসলো। খাইতেছি, হঠাৎ পায়ে সুরসুরি অনুভব করলাম। তাকায় দেখে হারামিরা মিটমিট করে হাসতেছে। বুঝতে বাকি রইল না যে রিপাই শয়তানি করছে। তখন কিছু আর বললাম না। খাবার খাইয়ে রুমে আসলাম। রিপার রুমে গেলাম। কে গো আসছে আমার রুমে? চা নাস্তার ব্যবস্থা করবে নাকি? ইসলামি করিস হারামি? তা কি মনে করে আমার রুমে একটু বলো শুনি। ওই খাওয়ার সময় সুরসুরি দিতেছিলি কেন? আন্দাজে প্রমাণ আছে। প্রমাণ? তারপর রুমে চলে আসলাম। এক ঘুমে সকাল। ঘুম ঘুম চোখে তাকাই দেখি রিপার রুমে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। ওয়েট, তুই আমারে কি বললি?
কই কি বললাম? গুড মর্নিং বললাম। আমি কি তাহলে ভুল শুনলাম? তুই যে কানে কম শুনিস, জানতাম না তো। দূর সর, যা তো ঘুমাবো। সকাল হয়ে গেছে, এখন কিসের ঘুম? আমি আরো ঘুমাবো। দাঁড়া, তোর ঘুম ছোটাইতেছি। উঠবি নাকি পানি ঢালবো? দূর, ভালো লাগে না। উঠলি নাকি দিব? উঠতেছি। দ্যাটস লাইক এ গুড বয়। তারপর সকালে নাস্তা করতে গেলাম, যাই দেখি কেউ নাই। রিপা সব গেছে কই রে? সব গেছে মার্কেটে, তুমি আর আমি খালি বাড়ি। তুই থাকলি কেন? তুইও যাইতি। আমারে যাইতে বলছিল, আমি যাই নাই। কেন গেলি না কেন? আমি গেলে তুমি তো না খেয়ে থাকতা, এর জন্য থাকলাম। তোরে কইছে আমি না খাইয়ে থাকতাম? রান্না তো করে থুয়ে গেছে। কিন্তু যা রান্না করছে আজ, তুমি তো আবার সাহেব, তা খাও না। ও, তাহলে তো সত্যি ভালো কাজ করছে আমার বোনটা। ওই খবরদার, আমারে বোন বলবি না। বোন বলবো না তো কি বলবো? কেন, আমার নাম নেই? ওকে ওকে, এত রাগার কি আছে? আর একদিন যদি শুনি বোন বলছিস, তাহলে তোরে আমি কি করবি? একটা একটা কি একটা? চুম্মা দিয়ে দিমু। কি বললি? চুম্মা দিমু। কি বললি? কিছু না। তাহলে আলহামদুলিল্লাহ ভালো। দে এবার ভাত খেতে দে। হ্যাঁ দিতেছে, খাইয়া আমারে উদ্ধার করেন। আবার কি হইলো, রেগে গেলি কেন? সেটা লোকজনের না জানলেও হবে। না জানলে যখন হবে তখন জেনে আর কি করব? চুপচাপ খাচ্ছি, আর বুঝতে পারতেছি পেতনিটা খালি রাখতেছে। তুই খাইছিস? খাওয়া দাওয়া শেষ করে এখন দরদ দেখাচ্ছে। আমি কি জানি নাকি তুই নাই খাইয়ে রাখছিস? তা জানবা কেমনে? রাগারাগি না করে আয়, খেতে বস। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় রিপা হাজির। আচ্ছা, একটা সত্যি কথা বলবা? কি কথা? আমারে তোমার কেমন লাগে? খুব খুব ভালো লাগে। সত্যি? কিন্তু শুধু বোন হিসেবে। তোমারে বলছি না আমারে বোন বলবা না। তাহলে কি বলবো? জানি না। ওর রাগে মুখটা দেখতে যা লাগতেছিল, ও মাই গড। দুইজনই চুপচাপ। আচ্ছা, তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো? সত্যি কিছু বোঝো না? আবার কিছুটা কেটে দিয়ে, না তো তুই বুঝাই বল, তাহলে বুঝবো নে। আমি আর সহ্য করতে পারতেছি না। কি সহ্য করতে পারতেছিস না? ওই কুত্তা শুন, আমি তোরে ভালোবাসি। কবে আর কেমনে? অনেক আগে থেকে। কিন্তু আমি তো আর তোরে ভালোবাসি না। আমিও তোরে খুব ভালোবাসি রে পাগলি। কি বলে? ঠিকই বলতেছি। দেখো, এমন করো না, আমি তোমার ছাড়া বাঁচবো না। দূর, সিনেমার ডায়লগ বন্ধ কর, যা তো, আমি এখন ঘুমাবো। কাঁদতে কাঁদতে চলে গেল ওর রুম। আমি হাসতেছি। পরে মনে পড়লো এখন যাই যদি কিছু উল্টাপাল্টা করে বসে, দিলাম ওর রুমের দিকে এক দৌড়। যাই দেখি দরজা বন্ধ। যে ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে। রিপা, দরজা খোল। কি করতে আসছিস তুই? চলে যা। দেখ, তুই আগে দরজা খোল। পারবো না। তাড়াতাড়ি খোল দরজা। আর উল্টাপাল্টা কিছু করবি না, খবরদার। তাহলে কিন্তু বিয়ে করব না। সাথে সাথে দরজা খুলে দিয়ে। কি করবি না? কই কিছু বলি নাই তো। মিথ্যে কেন বলো? মিথ্যা কই বললাম? আমি স্পষ্ট শুনছি, তুমি বলছো উল্টাপাল্টা কিছু করলে বিয়ে করবা না। শুনছিসই যখন, তাহলে আমার জিজ্ঞেস করিস কেন? সাথে সাথে আমারে জড়াই ধরলো। এটা কি করিস? ছাড় ছাড়। আমি আমার বাবুটারে একটু জড়াই ধরছি, এটা তোমার কি? হ্যাঁ, বিয়ের আগে নো হাঙ্কি পাঙ্কি, বুঝলা? না না, একটু একটু প্লিজ। ওকে। দূর ফাজিল মাইয়া। কিছুক্ষণ পর। আচ্ছা, প্রথমে বললা তুমি আমারে ভালোবাসো না, তাহলে কি হইলো যে এখন এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললা? আমিও তোরে অনেক আগে থেকেই ভালোবাসি। হারামি কুত্তা, তাইলে বলো নাই কেন? তোমারে দিয়ে প্রপোজ করাবো এর জন্য। কি ফাজিল বলা রে। তোমারই তো। তুমি খুব ফাজিল। তুমি আমারে যেহেতু ভালোই বাসতা, তাহলে ওই মেয়েদের সাথে ঢলাঢলি কেন করতা? সবই তোমারে দেখানো ছিল, এবং শিওর হইতেছিলাম তুমি কি আমারে ভালোবাসো কিনা। সাথে সাথে 3rd ডিগ্রি শুরু। এখনো কি ঝগড়া করবা? না গো, আর করব না। আমি কিন্তু সবসময় ঝগড়া করব। দুষ্টু কোথাকার। সকাল থেকে গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাই নাই। দেখো তো কে কলিং বেল বাজায়। আম্মুরা আসছে মনে হয়। রিপা দরজা খুলে দিল। আম্মুরা আসছে। আম্মু, তোমরা আমার মতো নিরীহ বাচ্চারে এই পেতনির কাছে রেখে গেছো, একটু মায়া হইল না? আজ বিয়ে দিলে কাল এক বাচ্চার বাপ, আবার বলে বাচ্চা। তোরা কি সারাদিন ঝগড়াই করলি নাকি? বাদ দাও তো ওদের কথা।
কোনো কাজ কাম নাই, খালি ঝগড়া করা। আপু তুমিও একই কথা বললা? এইভাবে ভালোবাসার খুনসুটিতে যাচ্ছিল আমাদের দিনগুলো, কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো কেয়ারিং। একদিন, আরে ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলেই ভালো। সেটাই তো। তো যে জন্য আসা আর কি, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব ভাবি? আপনার মেয়ে রিপা বিয়ের ব্যাপারে। ওকে আমাদের ঘরের বউ বানাতে চাই। আসলে হয়েছে কি, রিপা আর ইমনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা আছে। ও, কিন্তু আমার জানা মতে ওরা তো সব সময় ঝগড়া করে। সেটাই তো, দেখি কিভাবে ওদের চার হাত এক জায়গা করা যায়। দেখেন, আর সরি। ওকে, ব্যাপার না। তাহলে আজ উঠি। কিছু তো খেলেন না। আজ উঠি, আর একদিন খাবো। ঠিক আছে। তিনি চলে গেলেন। কে এসেছিল ছোট? মিসেস খান। কি করতে এসেছিল? রিপার বিয়ের ব্যাপারে। সব ভালো করে বলে দিয়েছিস তো? বলে দিচ্ছি। ওদের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। সেদিন আর বাকি নেই। বুঝলাম না। ওরা ঝগড়া করে ঠিকই, কিন্তু তলে তলে। ও, এত দূরে? আসল খেলা তো কাল। এইভাবে যাচ্ছিল দিন। সবাই ডাইনিং টেবিলে বসে আছি সবাই। আমি পেপার পড়তেছিলাম, তখন রিপা এসে আমার পেপার নিয়ে চলে গেল। ওর দিকে চোখ গরম করে তাকালাম, আর ও আমার ভেঙচি কেটে চলে গেল। তোমরা সবাই শোনো। কি হয়েছে ছোট আম্মু? আমাদের রিপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছেলে বিদেশে থাকে, বাবা মার একমাত্র সন্তান। বলেছে বিয়ের পর রিপাকে নিয়ে বিদেশে নিয়ে যাবে। বাহ, খুব ভালো তো। মেয়েটারে ভালো জায়গা দিলে তো ভালোই হবে। আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, সমস্যা কিসের? আমি বলছি না আমি এখন বিয়ে করব না। উপযুক্ত কারণ দেখা, তাছাড়া এত ভালো ছেলে হাতছাড়া করতে পারবো না। রিপা আমার দিকে তাকিয়ে, ইমন তুই কিছু বলতেছিস না কেন? কারণ কিছু বলার নাই, হয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে ভালো থাকবে। ও কি বলবে? তাহলে ফাইনাল, ওই ছেলের সাথেই রিপার বিয়ে হচ্ছে। ইমন তুমি কেন বলতেছো না কেন? আমরা একে অপরকে ভালোবাসি, দুজন কাউকে ছাড়া বাঁচবো না। তুমি কেন বলতেছো না? আমরা কত কিছু প্ল্যান করেছি। এসব কেমনি কি, সময় তো ঝগড়া করিস তোরা। তাহলে এত দূর? কান্না করতেছে। ছোট আম্মু শোনো, তোমার ওই বিদেশ আলা ছেলে হয়তো বেশি টাকা আয় করে, বড়লোক হয়তো বা, কিন্তু রিপা সেখানে সুখী হবে না। আমি হয়তো অত টাকা আয় করতে পারবো না, তবে তোমার মেয়েকে সুখী রাখবো। সবাই একে অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল। ছোট, তোর বুদ্ধির জবাব নাই। বলতে হবে বুদ্ধিমতী মহিলা। আমি আর রিপা একসাথে? বুদ্ধি মানে? আমি তো অনেক আগে বিষয়টা খেয়াল করেছিলাম, কিন্তু শিওর ছিলাম না। এখন শিওর হইলাম। কিন্তু তোদের বিয়ে দিতাম কেমনে? যে ঝগড়া করতে সবসময়, তখন তোর ছোট আম্মু এই কথা বলল, আমরা বিশ্বাস করছিলাম না। তাই এক ঢিলে দুই পাখি মারলাম, সবাই বিশ্বাসও করাইলাম এবং তোদের হাতে নাতেও ধরলাম। আর দেরি করা ঠিক হবে না, আজই সব ঝামেলা শেষ করে দিই। কি ঝামেলার কাজ আম্মু? আজই তোদের বিয়ে দিয়ে দিই। এত তাড়াতাড়ি করার কি আছে? না তাড়াতাড়ি করো, তোমার ছেলে যদি অন্য কারোর হয়ে যায়। বাবা, এই শুনছো? তাড়াতাড়ি কাজে ডেকে আনো। বিয়ে তো একবারই করব, কিছু কেনাকাটা করতে হবে না। সে কাজ সকালেই করে আসছি, তাহলে আর কি। তারপর রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। অবশেষে চাচাতো বোন আদরের বউ হয়েই গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যাইতে ভয় করতেছে। যে ঝগড়াটে মেয়ে কি যে করি। বুকে ফু দিয়ে ঢুকলাম বাসর ঘরে। রুমে ঢুকতে রিপা আমার পা ধরে সালাম করলো। বেঁচে থাকো বৌমা। থুকু বউ। ওই হারামি, আমারে তুই বৌমা বললি কেন? সিনেমা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। আমি তোর সিনেমা দেখতেছি। এই রিপা আমার দিকে আগাবা না। আগাইলে কি করবা? আমি কিন্তু চিৎকার করব। করো। কি ভিলেন মেয়ে রে।
আম্মু বাঁচাও বলতে যাব, কিন্তু আর বলতে পারলাম না। রিপার 2 ঠোঁট এক করে দিল আমার সাথে। আমার ইজ্জত লুটে নিল রে এই মাইয়া, সবাই দেখে ফেললো রে। হায় হায়, এখন আমাকে কে বিয়ে করবে রে? কি বললি হারামি? আবার বল। কই আমি কিছু বলি নাই তো। আবার বিয়ে করবি তুই? দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা। ওই থাম, সবাই দেখে ফেললো। দরজা তো বন্ধ, সবাই দেখবে কেমনে? ওই যে আমার পাঠক পাঠিকারা দেখতেছে তো। আপনারা এখনো কি করেন জান বলতেছি, দেখতেছেন এখন একটু রোমান্স করব। গেছে নাকি সব? আপনারা দেখে হেভি লুচু, এখনো যান নাই। লাইট অফ।